সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি আমি তৈরি করছি আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের নবম শ্রেণীর আগস্ট মাসের সকল বাড়ি কাজ একসাথে করে। তোমরা জানো তোমাদের এই কার্যক্রম শুরু হয়েছিল 29 মার্চ থেকে। 29 মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত তোমাদের যতগুলো ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোতে যে বাড়ি কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা যদি না করে থাকো তাহলে বাড়ি কাজগুলো একসাথে পাওয়ার জন্য উপরে দেখবে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। সেই প্লেলিস্ট লিঙ্কে চলে গেলে তোমরা মাসভিত্তিক বাড়ি কাজের ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমার বাড়ি কাজগুলো চাইলেই করে ফেলতে পারো। তোমরা ভিডিওটি শুরু করি। 9 আগস্ট তোমাদের প্রথম ক্লাস হয়েছে আগস্ট মাসের। তো এখানে তোমাদের 9 আগস্ট থেকে 13 আগস্ট অর্থাৎ প্রথম সপ্তাহের ক্লাস রুটিনটি দেওয়া আছে। দেখো, 9 আগস্ট বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে তোমার বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ভূপ্রকৃতি চিহ্নিত করো, বাংলাদেশের ভূমি ব্যবস্থার উপর জনবসতি বিস্তারের প্রভাবসমূহ চিহ্নিত করো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ আন্ডারলাইন্স নাউন। তারপর হয়েছে রসায়ন ক্লাস। বাড়ি কাজ দেখো, কিছু মৌল আছে, এগুলো যোজতা ইলেকট্রন বের করতে হবে। কিছু মৌলের যোজনী লিখতে হবে। যৌগমূলকের নাম ও যোজনী লিখতে হবে। যৌগের রাসায়নিক সংকেত লিখতে হবে। 10 আগস্টের প্রথম ক্লাস হয়েছে রসায়ন। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত লিখবে এবং নিচের যৌগগুলির কোনটিতে অষ্টক বা দুইয়ের নিয়ম প্রযোজ্য হয় সেটি ব্যাখ্যা করবে। তারপর দেখো, তোমাদের হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস। হোমওয়ার্ক হচ্ছে ইউজিং কারেক্ট নাম্বার। এরপর হয়েছে ব্যবসায় উদ্যোগ ক্লাস। বাড়ির কাজ হচ্ছে আত্মকর্মসংস্থানের গুরুত্ব বর্ণনা করো। তোমাদের স্কুল বা বাড়ির আশেপাশে দেখা যায় এমন 10টি আত্মকর্মসংস্থানমূলক পেশার নাম খুঁজে বের করো। আত্মকর্মসংস্থান থেকে সফল উদ্যোক্তা হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা আবশ্যক আলোচনা করো। 12 আগস্ট রসায়ন ক্লাস হয়েছে। বাড়ির কাজ হচ্ছে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন, আমাদের পরিচিত বিভিন্ন বস্তু বা যৌগসমূহের মধ্যে কোনগুলো আয়নিক যৌগ তার একটি তালিকা তৈরি করো। এরপর হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস। হোমওয়ার্ক হচ্ছে এরর কারেকশন। কিছু সেন্টেন্স দেওয়া আছে, এখান থেকে এরর বের করে সঠিক করে লিখতে হবে। তারপর হয়েছে ব্যবসায় উদ্যোগ ক্লাস। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আলোচ্য বিষয়গুলো বিবেচনা করে তোমার নির্বাচিত 10টি ক্ষেত্র থেকে 5টি ক্ষেত্র নির্বাচন করো এবং নির্বাচন করার কারণ উল্লেখ করো। 13 আগস্ট বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে। বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের ও ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যের তালিকা প্রস্তুত করো। এরপর হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস। হোমওয়ার্ক হচ্ছে রিরাইট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই ইউজিং এ পজিটিভ নাউন ফ্রেজ। সর্বশেষ ক্লাসটি হয়েছে 13 আগস্ট পৌরনীতি ও নাগরিকতা। অধ্যায় 4 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে, গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণসমূহ লিখো। পরবর্তী সপ্তাহের ক্লাস রুটিনটি তোমরা স্ক্রিনে দেখতে পারছো। 16 আগস্ট থেকে 20 আগস্ট তোমাদের এই সপ্তাহে ক্লাসগুলো হয়েছে। দেখো, 16 আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের রাইটিং সিভি পড়ানো হয়েছে। তোমাদের একটি সিভি লিখতে হবে। হেয়ার ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর পার্ট টাইম জবস ফর স্কুল স্টুডেন্টস, অ্যাপ্লাই উইথ এ কভার লেটার অ্যান্ড এ সিভি ফর এ পজিশন ইউ লাইক। তারপর হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। বাড়ি কাজগুলো দেখো, পরিবেশের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব চিহ্নিত করো। ভূমিকম্পের কারণসমূহ চিহ্নিত করো। ভূমিকম্পের প্রভাবের একটি তালিকা প্রস্তুত করো। এরপর হয়েছে রসায়ন ক্লাস। বাড়ি কাজ হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি বোঝায়, যোজতা ইলেকট্রনের সাথে এর কি কোনো সম্পর্ক আছে কিনা ব্যাখ্যা করো। গ্লুকোজ দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন। 17 আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে ইউজ অফ পজিটিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভস। তারপর হয়েছে তোমাদের বিজ্ঞান ক্লাস। অধ্যায় 7 পড়ানো হয়েছে। লেন্টিসেল কাকে বলে, সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষ কাকে বলে, শ্বসন কাকে বলে, শ্বসন কোথায় হয় ও কখন হয়, মানুষের ফুসফুস কোথায় অবস্থিত, শ্বাসকার্য কাকে বলে, শ্বাসকার্য পদ্ধতি কত প্রকার ও কী কী, প্লুরা কি ও তার কাজ কি, অ্যালভিউলে কাকে বলে, প্রাণী শ্বাসকার্যে ফুসফুসের ভূমিকা কী। এরপর হয়েছে ব্যবসায় উদ্যোগ ক্লাস। তোমাদের বাড়ি কাজগুলো দেখো। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে এই ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করো। এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তা উল্লেখযোগ্য কারণ বর্ণনা করো।
18 আগস্ট প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র। হোমওয়ার্ক হচ্ছে ইউজ অফ রিফ্লেক্সিভ অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর হয়েছে বিজ্ঞান ক্লাস, অধ্যায় 6 পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে তোমাদের নিত্য ব্যবহার্য 10টি পলিমার জাতীয় দ্রব্য শনাক্ত করবে এবং সেগুলো কোন মনোমার দিয়ে গঠিত তার একটি তালিকা তৈরি করবে। তারপর ব্যবসায় উদ্যোগ ক্লাস হয়েছে। বাড়ি কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য আলোচনা করো। 19 আগস্ট প্রথম ক্লাসটি হয়েছে বাংলা দ্বিতীয় পত্র। নিচের কোনটি কোন ধরনের উপসর্গ সেটা তোমাদের লিখতে হবে। তারপর হয়েছে তোমাদের জীববিজ্ঞান ক্লাস। বাড়ি কাজগুলো দেখো, মানবদেহে ব্যবহারযোগ্য শক্তি কিভাবে উৎপন্ন হয় বিক্রিয়াটি লেখো। অ্যালভিউলাস কি এর গঠন ও কাজ সম্বন্ধে লেখো। চুলের পানির মধ্যে নিঃশ্বাসের বায়ু চালনা করলে কি হয়। ফুসফুসে ক্যান্সারের মূল কারণগুলো কি কি। যক্ষ্মার প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে লিখো। নিউমোনিয়া কি ও এর লক্ষণগুলো কি কি। ব্রঙ্কাইটিস রোগটি কি, ব্রঙ্কাইটিসের কারণগুলো কি কি। অ্যাজমা বা হাঁপানি কি, অ্যাজমার কারণগুলো কি কি। ব্রঙ্কাইটিস কিভাবে প্রতিরোধ করা যায়। তারপর হয়েছে পৌরনীতি ও নাগরিকতা ক্লাস। তোমাদের বাড়ি কাজ হচ্ছে একনায়কতন্ত্রের ত্রুটিগুলো সম্পর্কে আলোচনা করো। এককেন্দ্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র বলতে কি বোঝো। নিরঙ্কুশ ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের মধ্যে পার্থক্য লিখো। 20 আগস্ট পদার্থবিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় 6 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে একটি বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি পরিবর্তিত হয়। তাপমাত্রা কি, তাপ প্রয়োগে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন। উল্লেখিত তাপমাত্রার পরিবর্তন ফারেনহাইট স্কেলে কত। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেয়। 20 আগস্ট তোমাদের একটি ক্লাসই হয়েছে, বাকি দুটি ক্লাস সম্প্রচার করা হয়নি। স্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী সপ্তাহের ক্লাস রুটিন 23 আগস্ট থেকে 27 আগস্ট। দেখো 23 আগস্ট বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের অধ্যায় 3 পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে ধাতু কাকে বলে, ধাতু কত প্রকার ও কি কি, এবং 3টি করে উদাহরণ দাও। তারপর হয়েছে ব্যবসায় উদ্যোগ ক্লাস। বাড়ি কাজ হচ্ছে অংশীদারি কোম্পানি ও সমবায় সমিতির মধ্যে মিল এবং অমিলগুলো খুঁজে বের করবে। তারপর হয়েছে বিজ্ঞান ক্লাস, অধ্যায় 6 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে রাবার ও প্লাস্টিকের অপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে সেগুলো পুনরায় ব্যবহার উপযোগী করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে জমা দেবে। 24 আগস্ট পদার্থবিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় 6 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে আলফা ও বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করো। একটি বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহ 12 × 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বোঝায়। তারপর আরেকটি প্রশ্ন আছে। এরপর দেখো, একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা 10% বৃদ্ধি করলে চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে ব্যবসায় উদ্যোগ। বাড়ি কাজ হচ্ছে তোমাদের এলাকার কৃষকদেরকে সমবায় সংগঠন করার জন্য তোমরা কিভাবে উৎসাহিত করতে পারো। পড়াশোনা শেষ করে তুমি কিভাবে নিজেকে সমবায় সংগঠন করতে উৎসাহিত করবে। ধারণা ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রয়োজনীয়তা চিহ্নিত করো। তারপর হয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাস। তোমাদের বাড়ি কাজ হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। প্রশ্নগুলো দেখো, বাংলায় মুসলমান শাসকদের মধ্যে নৌবাহিনী গোড়াপত্তন করেন কে। গিয়াসুদ্দিন ইউজ খলজিকে সেরা খলজি শাসক কেন মনে করা হয়। উদ্দীপকে বিজয়ী সেনাপতির যুদ্ধ কৌশল আমাদের আলোচনার কোন ব্যক্তির কর্মে প্রতিফলিত হয় ব্যাখ্যা করো। তুমি কি মনে করো উক্ত ব্যক্তি প্রথম জীবনে ব্যর্থ হলেও ভাগ্য ও কর্মশক্তির সংমিশ্রণ তাকে সফলতা এনে দেয়। যুক্তি দাও। 25 আগস্ট পদার্থবিজ্ঞান ক্লাস হয়েছে। তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, বাড়ি কাজ দেখো। আমি প্রশ্নগুলো পড়ছি না, স্ক্রিনে দেখতে পারছো। তারপর হয়েছে ভূগোল ক্লাস। তোমাদের বাড়ি কাজ হচ্ছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বর্ণনা করো। তারপর পৌরনীতি ক্লাস হয়েছে, অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজগুলো হচ্ছে সংবিধান বলতে কি বোঝো, লিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি, উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 26 আগস্ট জীববিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় 8। তোমাদের কোনো বাড়ি কাজ দেওয়া হয়নি বা আমি খুঁজে পাইনি, তোমরা যদি পাও কমেন্টে জানিয়ে দিও। দ্বিতীয় ক্লাসটি হয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তোমাদের বাড়ি কাজ হচ্ছে দেখো একটি সৃজনশীল প্রশ্ন। প্রশ্নগুলো হচ্ছে পারস্যের কবি হাফিজের সাথে বাংলার কোন সুলতানের পত্রালাপ ছিল। হোসেন শাহের আমলকে স্বর্ণযুগ কেন বলা হয়। উদ্দীপকে ঘটনাটির সাথে বাংলার ইতিহাসের কোন স্বাধীন সুলতানের মিল পাওয়া যায়। হাবলি বিদ্রোহ ও অরাজকতা দমনে হোসেন শাহের পদ্ধতি অব্যর্থ শ্রেষ্ঠ ছিল। যুক্তি দাও। তারপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ ক্লাস। এই ক্লাসটিরও কোনো বাড়ির কাজ আমি খুঁজে পাইনি, তোমরা যদি কেউ পেয়ে থাকো সেক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিও। 27 আগস্ট তোমাদের প্রথম ক্লাস হচ্ছে ইসলাম শিক্ষা। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ইসলামী শরীয়তের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে লেখো। কেন অন্যান্য আসমানি কিতাবের ন্যায় আল কুরআন একসাথে নাজিল করা হয়নি লেখো।
আল কুরআন সংরক্ষণ ও সংকলনের ইতিহাস সংক্ষেপে লেখো। মক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো লেখো। তারপর হয়েছে পৌরনীতি ক্লাস, অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কি কি, সংবিধানের চতুর্থ দ্বাদশ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো। সর্বশেষ ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 6 পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে তুমি বিকাশের কোন স্তরে আসো বলে মনে করো, কারণ সহ ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই ছিল আগস্ট মাসের বাড়ির কাজগুলো। তোমাদের 31 আগস্টের ক্লাসটি পরবর্তী যে ভিডিওটি দেওয়া হবে সেটার সাথে অ্যাড করে দেওয়া হবে। তো যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি বা পূর্ববর্তী বাড়ির কাজগুলো করোনি, তারা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, মাসভিত্তিক বাড়ির কাজের ভিডিওগুলো। তো এই ছিল আজকে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে নবম শ্রেণীর আগস্ট মাসের ভিডিওটি। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।